এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিজিটিং কার্ডগুলো। এই কার্ডগুলো কিভাবে তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। আমি বলতে চাচ্ছি যে আপনারা কিভাবে এই মোবাইল ফোন দিয়ে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই সুন্দর করে একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন আপনার জন্য। সো কি করে এই কাজটা করবেন সবটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট আপনারা ভিডিওটা পুরো মনোযোগ সহকারে কন্টিনিউ করেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো তার আগে একটা কথা বলে রাখি, এই যে ভিজিটিং কার্ডটা তৈরি করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। সো আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে নেব। আমি প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে সার্চ বক্সে লিখতে হবে পিকচার ল্যাব। পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি দেখছেন, এই পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব। তারপরে পিকচার ল্যাবে চলে যাব। পিকচার ল্যাবে আসার পর পিকচার ল্যাবের ইন্টারফেসটা এরকম দেখাবে। আমরা কি করব, এখানে ক্যান্সেল বাটনে একবার ট্যাপ করে ক্যান্সেল করে দেব লেখাটা। ওকে, আমি লেখাটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপর দেখেন একটা ক্যান্সেলের মতন একটা লেখা আসছে। সো নিউ টেক্সট, এই লেখাটাও ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখানে ডিলিট বাটন পাবেন। ডিলিট বাটনে একবার ট্যাপ করে দেবেন। ওকে, লেখাটা আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমাদের একটা সাইজ নিতে হবে। ওই উপরে একটা থ্রি ডট আইকন পাবেন। থ্রি ডট আইকন একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ইমেজ সাইজ নামের একটা লেখা পাবেন। ওই ইমেজ সাইজ একবার ট্যাপ দিবেন। তারপর ওই জায়গায় দেখেন একটা আইকনের মতো পাবেন, এখানে টিপ দেবেন। তারপর দেখবেন একটা লেখা আসবে। ঘাবড়ানোর কোনো বিষয় নাই। এখানে এই যে গুগল প্লাস কাভার ফটো যেটা, এটাতে সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ডের যে সাইজটা রয়েছে, সাইজ আমরা সাইজ এখন সিলেক্ট করে নিলাম। এখন আমরা আমাদের মূল কাজটি করব। আমরা একটা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার জন্য ওই প্লাস আইকন পাবেন, একটা প্লাস আইকনে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে দেখবেন শেপ নামের একটা লেখা আসছে। এই শেপটা একবার ট্যাপ দিবেন। শেপ ট্যাপ দেওয়ার পর এরকম আসবে, কিন্তু এই শেপটাকে আমরা বড় করে নেব। ওকে, আমরা এটাকে চারদিক দিয়ে বড় করে নিলাম। এখানে টিক মার্ক করে দেবেন, এখানে কাজ শেষ। তারপর আপনি কি করবেন, এই শেপটাকে লক করতে হবে। এই লক বাটন বা এটাকে আমরা লেয়ার বাটন বলি, লেয়ার উপর টিপ দিবে। টিপ দেওয়ার পর এখানে একটা লক নামের একটা আইকন পাবে। ওই লকটির উপর জাস্ট একবার ট্যাপ করে আবার লেয়ারে ক্লিক করে চলে আসবে। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা আরেকটা কাজ করব, আবার একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য ওই যে প্লাস আইকনে ক্লিক দিব। তারপর এখানে শেপ পাবো, শেপে টেপ দেবো। একটা শেপ নিয়ে আসছি। এখন এই শেপটাকে একটা কালার দেব। কালার দেওয়ার জন্য এরকম নিচে চলে আসবেন। এখানে দেখবেন কিছু কালার আছে, আপনি আপনাদের পছন্দের মতো কালার দিবেন। সো আমি একটা প্রথমে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। আমি একটা ইয়েলো কালার নিয়ে নিলাম। ইয়েলো কালার নেওয়ার পর টিক মার্কে চলে আসবেন। এখন এই লেখাটাকে একটু চিকন করবেন আর একটু লম্বা করে নেবেন। চিকন আর একটু লম্বা করে নিলাম। ওকে, চিকন আর একটু লম্বা করার পর এই লেখাটাকে একটু ঘুরিয়ে নেবেন আর একটু লম্বা করে নেবেন। আর চাইলে আর একটু মোটা করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, আমার হয়ে গেছে এটা। এখন আমি আবার এটাকে লক করব। লক করার পর আমরা আবার একটা শেপ নেব। শেপ জন্য প্লাস আইকনে টিপ দিব। টিপ দেওয়ার পরে শেপে ক্লিক করব, আর একটা শেপ চলে আসছে। এখন এই কালারটা আমি চেঞ্জ করব। এখন এর কালারটা আমি এই কালারটা দেব বা এই কালারটা দেব। এই কালারটা দেওয়ার পর ঠিক মার্ক করে দেব। এটাকে আবার লম্বা করে নেব আর একটু মোটা করে নেব। তারপর এটাকে আমি ঠিক জায়গায় রেখে দেবো এভাবে। হ্যাঁ, এভাবে রেখে দেব। হ্যাঁ, এভাবে রাখা হয়ে গেলে আমাকে এই কাজটাও শেষ টোটালি। এই এই শেপটাকেও লক করব। লক করার জন্য এখানে শেপ বা লেয়ার বাটন পাবেন, লেয়ারে টেপ দেবেন। ওই উপরে দেখবেন লক বাটন আছে, প্রত্যেকটি লক করে দেবেন। লক করে দিলে আপনার এই লেয়ারগুলো বা এই শেপগুলো লড়বে না, খুব কম লড়াচড়া করবে। তো লেয়ারে ক্লিক করে বেঁকে চলে আসলাম। এখন আরেকটা শেপ দিতে হবে। এটা কিন্তু ডিজাইন করার জন্য শেপ নিলাম। এটা সাদা কালারই থাকবে, সো এখানে ওকে দিয়ে দিলাম। একটু চিকন করে নিলাম, এভাবে লম্বা করে নিলাম। লম্বা করার পর এটাকে একটু ঘুরিয়ে নিলাম।
হ্যাঁ, এভাবে ঘুরিয়ে আরেকটু লম্বা করে নিতে হবে। এটা মাঝ বরাবর রেখে দিলাম। হ্যাঁ, মাঝ বরাবর রেখে দিলাম। তারপর যদি চান আপনি আরেকটা শেপ নেবেন। এভাবে আপনি মানে ডিজাইন করতে গেলে তো অনেক ভালো লাগে। ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে। এটাকে আমি আরেকটু ডিজাইন করে নিই, তাহলে আরেকটু সুন্দর দেখাবে, যাতে ভিজিটিং কার্ডটা অনেকের কাছে যাতে সুন্দর দেখায়। সো আমি এরকম আরেকটা কালার নিয়ে নিলাম। ওকে, এটাকে দেখেন আমি কি করি। এটা এভাবে দিয়ে এভাবে একটু লম্বা করে নিলাম, আর একটু লম্বা করে একটু চিকন করে ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন এটা কিন্তু অন্যরকম একটা ফিট আসছে। সো এটাকে আমি ভিতরে ঢুকিয়ে দেব। তো জন্য এটাকে এই যে লেয়ার উপর ধরে দেখেন, আপনি এখানে একটু লক্ষ্য করেন, আপনি এই জায়গাটা একটু লক্ষ্য করেন আমি কি করি। এই জায়গাটা একটু কিন্তু মনোযোগ সহকারে লাগে, যে দেখেন এইভাবে কিন্তু আমি একটা লেয়ার কিন্তু এই লেয়ারের নিচে এনেছি। তার ফলে এই যে ইলো কালারটা কিন্তু একটু ভিতরে ঢুকে গেছে। সো আই হোপ বুঝতে পারছেন বিষয়টা। ওকে, এটা হয়ে গেল আমার লেয়ারে, মানে আমার এইভাবে ডিজাইন করার কাজ শেষ। এখন আমার লিখার কাজ শুরু। আমি এখন লিখবো। সো লিখার জন্য কি করতে হবে, আবার ওই যে প্লাস আইকন পাবেন, প্লাস আইকন একবার ট্যাপ দিবেন। ফার্স্টেই দেখবেন একটা টেক্সট লেখা পাবেন, টেক্সটের উপর একবার ট্যাপ দিবেন। একটা টেক্সট কিন্তু চলে আসছে। টেক্সটের উপর দুবার টিপ দিবেন, একটা লেখার মতন চলে আসছে। সো আমি আমার একটা নাম লিখবো। আপনি আপনার নামটা লিখে নেবেন। আমি আমি আমার একটা নাম লিখলাম, লেখার পর ওকে বাটনে টিপ দেবেন। লেখাটা একটা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য এই যে এ বাটন পাবেন, ওই এ বাটন একবার ট্যাপ দিবেন। তারপর এদিকে চলে আসবেন। তারপর দেখেন একটা কালার লেখা পাবেন, এই কালার লেখার উপর একবার ট্যাপ দিবেন। কালার লেখা আসলে আপনি এখান থেকে পছন্দের কালার একটা দিয়ে দিবেন। সো আমি একটা কালার দিয়ে দিচ্ছি কালো। এখন আপনাকে একটা ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট অ্যাড করার জন্য এদিকে চলে আসবেন, এখানে ফন্ট বাটন পাবেন, সরি এদিকে চলে আসি, হ্যাঁ এখানে দেখবেন এই যে ফন্ট, FONT, ফন্টটা টিপ দেবেন। আপনি এখানে বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন। আর আপনি যদি ফন্ট অ্যাড করতে চান, তাহলে ফন্টের অ্যাড করার যে ফন্টগুলো রয়েছে এগুলো দিতে পারবেন। কী করে ফিচার লাভে ফন্ট অ্যাড করতে হয় আমার চ্যানেলে পাবেন ভিডিও। ওকে, আমি একটা ফন্ট অ্যাড করে নিলাম। ফন্টটাকে আমি কাস্টমাইজ করে রেখেও দিচ্ছি। হ্যাঁ, ওকে। এখনও যদি আপনি আরও একটা লেখা নেব ভাবছি, আমি আরেকটা লেখা নেব, আবার প্লাস আইকনে টেক্সে আবার এখানে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আপনি লিখতে পারবেন। তারপর নিউ আমি একটা লিখলাম সামথিং, লেখার পর এটাকে এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারবেন ওই হুবহু আগের মতোই। ওকে, আমি একটা কালার চেঞ্জ করলাম। আপনি এখান থেকে ফন্ট নিতে পারবেন। আমি একটা ফন্টও নিয়ে নিলাম। ফন্টটাকে এরকমভাবে রেখে দিলাম। এখন আমি একটা নাম্বার নেব। নাম্বার নেওয়ার জন্য আমি আবার এটাকে লক করে দেবেন। অবশ্যই প্রত্যেকটি লেয়ার কিন্তু লক করে দেবেন, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। লেয়ার লক করে নিলাম, আবার প্লাস আইকনে দিলাম, আবার টেক্সটে ক্লিক করলাম। টেক্সট আসছে, আমি একটা নাম্বার দিয়ে দিলাম। আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটি কালারটা চেঞ্জ করতে হবে আগের মতো করে, আপনারা কাস্টমাইজ করে নাম্বার নিয়ে চেঞ্জ করে নেবেন। সো আমি একটা নাম্বার নিয়ে নিলাম। এখন আমি একটা নাম্বার আইকন নেব। তার জন্য আবার এইগুলো কিন্তু আমি লক করে নেব আবার। হ্যাঁ, আমি কিন্তু সবগুলো লক করে নিচ্ছি। এখন আমি গ্যালারি থেকে একটা নাম্বারের একটা আইকন নিয়ে আসবো। তার জন্য ওই প্লাস আইকনে টিপ দিব। তারপর দেখবেন একটা ফ্রম গ্যালারি নামের একটা অপশান, ফ্রম গ্যালারিতে একবার টিপ দিব, গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারি থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করব। সো আমি ইমেজটা ডাউনলোড করব। সো এটা গ্যালারি থেকে নিয়ে আসলাম, এটা ক্রপ করে নিলাম। হ্যাঁ, এটা আমি এখন এই জায়গায় বরাবর রেখে দিলাম। সো আমি লেখা যা আপাতত এতটুক করে নিলাম। আপনি চাইলে আরও লিখতে পারবেন। হ্যাঁ, আপনি এখান থেকে অনেক কিছু লিখে নিতে পারবেন। তারপরে আপনি কী করবেন, এখানে দেখেন একটা সেভ করার জন্য একটা বাটন আছে, এই বাটনে একবার ট্যাপ করবেন। তারপর দুইটি অপশান আসবে, এই যে সেভ অ্যাজ ইমেজ, এইটাকে সিলেক্ট করবেন। এখান থেকে কাস্টমে গিয়ে হাই করে নেবেন। হাই করে নেওয়ার পর এটা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারিতে চলে যাবে আপনার এই অপশানটা। সো
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।